কুরুক্ষেত্রের সেই বিশাল যুদ্ধক্ষেত্র, দুদিকে সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত, আর সেই চরম মুহূর্তে রথের ওপর বসে আছেন শ্রীকৃষ্ণ আর অর্জুন, বন্ধু আবার শিষ্য। আর সেখানেই কৃষ্ণ অর্জুনকে বলছেন জীবনের গভীর সব কথা। হ্যাঁ, এই অসাধারণ কথোপকথনই তো শ্রীমদ্ভাগবত গীতা। এটা কিন্তু শুধু একটা ধর্মগ্রন্থ নয়। একদমই না, এটা তো কর্ম, জ্ঞান, ভক্তি, জীবন দর্শন সবকিছু নিয়ে এক গভীর আলোচনা। ঠিক। তো আজকের এই আলোচনায় আমরা গীতার কয়েকটি একেবারে মূল বিষয় নিয়ে কথা বলবো। যেমন ধরুন কর্মযোগ, ফলের আশা না করে কাজ করা। তারপর জ্ঞানযোগ, আত্মজ্ঞান লাভ করা। ভক্তিযোগ, ঈশ্বরের প্রতি ভালোবাসা, সমর্পণ। আর ওই যে প্রকৃতির 3টি গুণ আছে না, সত্য, রজ, তম, সেগুলো নিয়েও কথা বলবো, যেগুলো আমাদের ভাবনা, চিন্তা, কাজকর্ম সবকিছুই কি তো প্রভাবিত করে, তাই না? প্রতিনিয়ত। আমাদের আলোচনার ভিত্তি হবে গীতার এই মূল শিক্ষাগুলোই, আর এর সাথে বিভিন্ন অধ্যায়ের কিছু জরুরি কথা। আর আমাদের লক্ষ্য হলো এই প্রাচীন জ্ঞানের আলোয় আজকের দিনে আমরা কিভাবে চলতে পারি তার একটা দিশা খোঁজা। আচ্ছা, তাহলে শুরু করা যাক কর্মযোগ দিয়ে। আমার কেন জানি মনে হয় গীতার এটাই সবচেয়ে বেশি প্র্যাকটিক্যাল দিক। ঠিকই মনে হয় আপনার। কর্মযোগের একদম কেন্দ্রে কিন্তু একটাই কথা, ফলাফলের দিকে তাকিয়ে থেকো না। ফলের আশা, ওই টানটা ছেড়ে দাও। নিজের যা কর্তব্য ধর্ম, সেটা নিষ্ঠার সাথে করে যাও। ওই যে অর্জুনের অবস্থাটা হয়েছিল কুরুক্ষেত্রে, যখন দেখলেন যে নিজের আত্মীয়, গুরুজন, তাদের বিরুদ্ধেই লড়তে হবে, তখন তো তিনি একেবারে ভেঙে পড়েছিলেন, অস্ত্র ফেলে দিতে চেয়েছিলেন। হ্যাঁ, গভীর বিষাদ যাকে বলে। আর তখনই শ্রীকৃষ্ণ তাকে কর্মযোগের শিক্ষাটা দেন। পরিস্থিতিটা ভাবলেই কেমন লাগে। একদিকে নিজের দায়িত্ব, কর্তব্য, অন্যদিকে প্রিয়জনদের মারতে হবে এই ভয়। অর্জুনের এই যে মনের অবস্থা, এই দ্বিধা, এটা তো আমাদের অনেকের জীবনেই অন্য চেহারায় আসে, তাই না? আসেই তো। কৃষ্ণ তখন তাকে মনে করিয়ে দিলেন, দেখো, তুমি যোদ্ধা, ক্ষত্রিয়, তোমার ধর্ম যুদ্ধ করা, সত্য আর ন্যায়ের জন্য লড়া। আর এখানেই তো সেই বিখ্যাত শ্লোকটা আসে, কর্মণ্যেধিকারস্তে মা ফলেষু কদাচনা, 2য় অধ্যায়। ঠিক, শ্লোক 47। কর্মেই তোমার অধিকার, ফলে নয়। কিন্তু সত্যি বলতে কি, এটা কি সম্ভব? ফলের আশা না করে কাজ করা? ফলাফলটাই তো আমাদের মোটিভেশন দেয় বেশিরভাগ সময়। প্রশ্নটা খুব জরুরি। দেখুন, গীতা কিন্তু বলছে না যে কর্ম করলে ফল হবে না বা ফলের চিন্তা করাটাই পাপ। না, তা নয়। জোরটা দেওয়া হচ্ছে ফলের প্রতি যে আমাদের একটা মানসিক নির্ভরতা তৈরি হয়ে যায়, একটা উদ্বেগ, একটা আঁকড়ে ধরা, সেটাকে জয় করার ওপর। আচ্ছা, শ্রীকৃষ্ণ বুঝিয়ে বলছেন, যখন আমরা ফলের চিন্তা থেকে একটু সরে এসে কাজটা করি, তখন মনটা অনেক শান্ত থাকে, স্থির থাকে। ফলের অতিরিক্ত চিন্তা কি করে? উদ্বেগ বাড়ায়, ভয় আনে, লোভ জাগায়, ঈর্ষা তৈরি করে। আর এসবে কি হয়? কাজের কোয়ালিটি নষ্ট হয়, মন অন্যদিকে চলে যায়। একদম। ধরুন একজন ছাত্র, সে পরীক্ষার রেজাল্ট কি হবে সেই টেনশনে পড়তেই পারছে না, বা একজন কর্মী প্রমোশন হবে কি হবে না এই ভাবতে ভাবতে এখনকার কাজটাই মন দিয়ে করছে না। নিষ্কাম কর্ম ঠিক এই মানসিক চাপটা থেকে মুক্তি দেয়। তার ফলের চিন্তাটা একটু পাশে সরালে বরং কাজের ওপর ফোকাস বাড়ে, আর তাতে হয়তো কাজটাও আরও ভালো হয়। এটা তো বেশ লজিক্যাল কথা। শুধু তাই নয়, ফলাফলে আসক্তি না থাকলে আমাদের অহংকারও কমে। সাফল্য এলে আমরা ভাবি আমি করেছি, আর ব্যর্থ হলে একেবারে মুষড়ে পড়ি। ঠিক। কিন্তু যিনি নিষ্কাম কর্ম করেন, তিনি ভাবেন আমি তো শুধু আমার কর্তব্য করছি, বা হয়তো ঈশ্বরের ইচ্ছা পালন করছি। ফল যাই হোক, সাফল্য বা ব্যর্থতা কোনোটাই তাকে খুব বেশি টলাতে পারে না। এটাই তো আত্মশুদ্ধির পথে এগোনো। গীতার প্রথম দিকের অধ্যায়গুলো, প্রথম 6টা অধ্যায়, মূলত এই কর্মের দর্শন নিয়েই তো কথা বলে। হ্যাঁ, মূলত তাই। প্রথম অধ্যায়ে অর্জুনের সেই বিষাদ, মন খারাপ। 2য় অধ্যায়ে আত্মা আর কর্মের তত্ত্বটা এলো। আর 3য় অধ্যায়ে কৃষ্ণ বলছেন, কর্ম না করে তো কেউ এক মুহূর্তও থাকতে পারে না। প্রকৃতির নিয়মেই আমাদের কাজ করতে হয়, তাই কাজ ছেড়ে দেওয়াটা কোনো সমাধান নয়। ছাড়তে হবে ফলের প্রতি টানটা। আর 5ম অধ্যায়ে তো কর্ম ত্যাগ করার চেয়ে এই কর্মযোগকেই ভালো বলা হয়েছে, তাই না? হ্যাঁ, কর্ম সন্ন্যাসের চেয়েও কর্মযোগ শ্রেষ্ঠ। সেখানে বলা হচ্ছে, যিনি ফলের আশা করেন না, যার মনে কোনো রাগ বা বিদ্বেষ নেই, তাকেই আসলে নিত্য সন্ন্যাসী জানতে হবে।
আসল সন্ন্যাস তো মনের ব্যাপার, বাইরের পোশাকের নয়। এই প্রথম 6টা অধ্যায় অর্জুনের ওই মানসিক সংকট থেকে শুরু করে কর্ম আর তারপর ধ্যানের মাধ্যমে 6ষ্ঠ অধ্যায়ে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণে আনা যায় তার একটা পরিষ্কার রাস্তা দেখায়। ধ্যানযোগ তো এখানে কর্মযোগকে সাহায্যই করে, কারণ মন স্থির না হলে নিষ্কাম কর্ম করা কঠিন। বেশ, কর্মযোগ তাহলে শেখালো বাইরের জগতের সাথে আমাদের কাজের সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত। কিন্তু আমাদের ভেতরের জগৎ, মানে আমরা নিজেদের কতটা জানি, আমাদের আসল পরিচয়টা কি, এখান থেকেই কি জ্ঞানযোগের আলোচনা শুরু? একদম ঠিক। এই প্রশ্নগুলো থেকেই জ্ঞানযোগের পথে শুরু। কর্মযোগ যেমন বাইরের কাজকে শুদ্ধ করে, জ্ঞানযোগ তেমনি আমাদের ভেতরের যে মূল সমস্যা, অজ্ঞানতা, সেটাকে দূর করতে বলে। এখানে জ্ঞান মানে কি শুধু বই পড়া বা অনেক কিছু জানা? না না, গীতাতে জ্ঞান বলতে শুধু পুঁথিগত বিদ্যা বা ইনফরমেশন বোঝাচ্ছে না। এখানে জ্ঞান মানে আত্মজ্ঞান, মানে নিজের আসল স্বরূপটা জানা। নিজের আসল স্বরূপ, সেটা আবার কি? আমরা তো নিজেদের নাম, পেশা এইসব দিয়েই জানি। গীতা বলছে ওগুলো আসল পরিচয় নয়, ওগুলো তো আমাদের শরীর বা মনের পরিচয়। আর শরীর মন তো সব সময় বদলাচ্ছে। শরীর জন্মায়, বাড়ে, বুড়ো হয়, একদিন শেষ হয়ে যায়। মনও তো স্থির নয়, এই খুশি এই দুঃখী। জ্ঞানযোগ বলছে আমরা এই নশ্বর শরীর বা চঞ্চল মন নই, আমরা হলাম এর পেছনে থাকা সেই অপরিবর্তনীয় চিরস্থায়ী সত্তা, আত্মা। আত্মা? হ্যাঁ। শেষে 2য় অধ্যায়ে সাংখ্যযুগে কৃষ্ণ অর্জুনকে বলছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, মানে আত্মা কখনো জন্মায় না, মরেও না। ওকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতেও শুকোয় না। আত্মা নিত্য, শাশ্বত, অবিনাশী। বাপরে, এই ধারণাটা মানে হজম করা একটু সময় সাপেক্ষ। তার মানে আমি যাকে আমি বলে ভাবছি রোজ, সেটা আসলে আমি নই। জ্ঞানযোগের চোখে দেখলে ঠিক তাই। আমাদের আসল সমস্যা হলো অবিদ্যা বা অজ্ঞতা। এই অজ্ঞতার জন্যই আমরা এই অনিত্য শরীর আর মনকে আমি ভাবি, আর জাগতিক জিনিসপত্রকে আমার ভাবি। আর যেই এই আমি আমার বোধটা এলো, অমনি শুরু হয়ে গেল অহংকার, লোভ, মোহ, আসক্তি, ভয়, এসব। আর এগুলোই তো দুঃখ ডেকে আনে। তাহলে জ্ঞানযোগের অক্ষ হলো এই ভুল ধারণাটা, এই অজ্ঞতাটা দূর করা। একদম। যখন সাধক গভীর চিন্তা, বিচার আর ধ্যানের মাধ্যমে এটা উপলব্ধি করেন যে তিনি শরীর মন নন, তিনি হলেন শুদ্ধ আত্মা, তখন তিনি জাগতিক সুখ দুঃখ, লাভ ক্ষতি, মান অপমান এসব কিছুর ঊর্ধ্বে উঠে যান। এই আত্মজ্ঞানই মুক্তি বা মোক্ষ এনে দেয়। গীতার শেষের দিকের অধ্যায়গুলো, মানে 13 থেকে 18, এই জ্ঞান আর মুক্তি নিয়ে কি বেশি আলোচনা করে? হ্যাঁ, ওই অংশটায় এই বিষয়গুলোই প্রধান। বিশেষ করে 13 নম্বর অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। সেখানে শরীরকে বলা হয়েছে ক্ষেত্র, মানে যেখানে কর্ম হয়, উপলব্ধি হয়। আর আত্মাকে বলা হয়েছে ক্ষেত্রজ্ঞ, মানে যিনি এই ক্ষেত্রকে জানেন। এই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের পার্থক্যটা বিচার করতে পারাই হল আসল জ্ঞান। আচ্ছা। তারপর 14 নম্বর অধ্যায়ে ওই যে ত্রিগুণের কথা, সত্য, রজ, তম, সেগুলো নিয়ে বিস্তারিত আছে। আমরা একটু পরে ওটা নিয়ে কথা বলবো। এই গুণগুলো কিভাবে আমাদের বেঁধে ফেলে আর জ্ঞানের আলোয় কিভাবে এদের প্রভাব কাটানো যায়, সেসব বলা আছে। 15 নম্বর অধ্যায়ে আবার এই সংসারটাকে একটা উল্টো গাছের মতো বলা হয়েছে, যার শিকড় ওপরে, ডালপালা নিচে। বৈরাগ্য আর জ্ঞান দিয়ে সেই বন্ধন কাটার কথা আছে। আর 16 নম্বর অধ্যায়ে মানুষের 2টো স্বভাবের কথা বলা হয়েছে, দৈবী আর আসুরি, মানে ভালো গুণ আর খারাপ গুণ। কোনটা মুক্তির দিকে নেয়, কোনটা বাঁধনের দিকে টানে, এগুলো আমাদের নিজেদের বুঝতে খুব সাহায্য করে। জ্ঞানযোগ আসলে আমাদের এই আসল আমিটাকে চিনিয়ে দেয়। কর্মের পথ বুঝলাম, জ্ঞানের পথও বুঝলাম, কিন্তু গীতায় তো ভক্তিযোগের কথাও খুব জোর দিয়ে বলা হয়েছে, তাই না? এটা কিরকম পথ? ভক্তিযোগ হল ভালোবাসার পথ, সমর্পণের পথ, ঈশ্বরের প্রতি একেবারে শর্তহীন একনিষ্ঠ ভালোবাসা, আর তার কাছে নিজেকে পুরোপুরি সঁপে দেওয়া। এটাই ভক্তিযোগের মূল কথা। এটা কি কর্মযোগ বা জ্ঞানযোগের চেয়ে সহজ? বলতে পারেন, অনেকের কাছে এটা বেশি সহজ মনে হয়, কারণ কর্মযোগে যেমন নিজের চেষ্টা, সংযম লাগে, জ্ঞানযোগে গভীর বিচার বুদ্ধি লাগে, ভক্তিযোগে এগুলোর চেয়েও বেশি জরুরি হল ভেতরের টান, আন্তরিক বিশ্বাস,
এটা সবার জন্য খোলা। এখানে পাণ্ডিত্য বা কঠিন তপস্যা না থাকলেও চলে, যদি মনে খাঁটি ভক্তি থাকে। তার মানে অত জ্ঞান বা কর্মের জটিলতায় না গিয়েও শুধু ভক্তির জোরেই ঈশ্বরকে পাওয়া যেতে পারে। শ্রীকৃষ্ণ তো ঠিক এটাই বলছেন। গীতার মাঝখানের যে 6টা অধ্যায় 7 থেকে 12, সেগুলো মূলত এই ভক্তি নিয়ে। নবম অধ্যায়কে তো রাজবিদ্যা রাজগুহ যোগ বলা হয়েছে, মানে জ্ঞানের রাজা আর গোপন রহস্যের রাজা। কারণ এখানে ভগবান বলছেন তিনি ভক্তের কাছে খুব সহজেই ধরা দেন। কিরকম? ওই যে শ্লোকটা আছে না, পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়মে ভক্তিয়া প্রয়োচ্ছতি, মানে যে ভক্ত ভালোবেসে আমায় একটা পাতা, একটা ফুল, একটা ফল বা একটু জলও দেয়, আমি তার সেই ভক্তি ভরে দেওয়া উপহার গ্রহণ করি। এখানে দামি জিনিস বা আড়ম্বরের কোনো ব্যাপার নেই, আসল হলো ভেতরের ভালোবাসাটা। এটা তো খুব ভরসা দেওয়ার মতো কথা। তাহলে ভক্তিযোগের মূল কাজটা কি? শুধু ফুল জল দিলেই কি হয়ে যায়? না না, ফুল জল দেওয়াটা তো একটা প্রতীক, আসল হলো ভেতরের ভাবটা। ভক্তিযোগের মূল কথা হলো ঈশ্বরকে জীবনের কেন্দ্রে রাখা, সব সময় তাকে মনে রাখা, তার নাম করা, তার কথা শোনা, তার সেবা করা, আর নিজের সব কাজের ফল তাকেই দিয়ে দেওয়া। মানে নিজেকে পুরোপুরি তার হাতে ছেড়ে দেওয়া। ঠিক তাই। যখন একজন ভক্ত এইভাবে শরণাগত হন, তখন যেমন দ্বাদশ অধ্যায়ে কৃষ্ণ বলছেন, ঈশ্বর নিজেই সেই ভক্তের সব দায়িত্ব নিয়ে নেন, তাকে সংসার সাগর থেকে উদ্ধার করেন, তার পাপ দূর করেন, আর শেষে নিজের কাছে টেনে নেন। এই অধ্যায়ে কৃষ্ণ তার প্রিয় ভক্ত কেমন হন সেটাও বলেছেন। কি রকম হন প্রিয় ভক্ত? যিনি কারোর উপর রাগ করেন না, যিনি সবার বন্ধু, সবার প্রতি দয়ালু, যার কোনো অহংকার নেই, যিনি সুখে দুঃখে একই রকম থাকেন, ক্ষমা করতে জানেন, সব সময় সন্তুষ্ট, মনকে নিয়ন্ত্রণে রাখেন, যার সংকল্প দৃঢ়, আর যার মন বুদ্ধি ঈশ্বরে স্থির হয়ে আছে। বাহ! আর একাদশ অধ্যায়ে যে বিশ্বরূপ দর্শন হয়েছিল অর্জুনের, সেটা তো ভক্তিযোগের একটা ক্লাইম্যাক্স বলা যেতে পারে। অবশ্যই অর্জুন দেখতে চেয়েছিলেন, তাই কৃষ্ণ তার সেই বিরাট মহাজাগতিক রূপ দেখালেন। সেই রূপে ব্রহ্মা থেকে শুরু করে সব দেবতা, ঋষি, সৃষ্টি, স্থিতি, ধ্বংস সবকিছু অর্জুন দেখতে পেলেন কৃষ্ণের মধ্যেই। সেই রূপটা একই সঙ্গে ছিল দারুণ সুন্দর, আলো ঝলমলে, আবার ভয়ঙ্করও। অর্জুন তো ভয় পেয়ে গিয়েছিলেন শুনেছিলাম। হ্যাঁ, বিস্ময়ে ভক্তিতে অভিভূত হয়েছিলেন, কিন্তু প্রচণ্ড ভয়ও পেয়েছিলেন। এই বিশ্বরূপ দর্শন একদিকে যেমন ঈশ্বরের অপার ক্ষমতা দেখায়, তেমনি ভক্তের মনে গভীর বিশ্বাস আর শরণাগতির ভাব তৈরি করে। ভক্ত বুঝতে পারে সে যার উপাসনা করছে তিনি সামান্য কেউ নন, তিনি হলেন পরমেশ্বর। এছাড়া সপ্তম আর দশম অধ্যায়েও কৃষ্ণ নিজের নানা রূপ আর ক্ষমতার কথা বলেছেন, যা ভক্তের শ্রদ্ধা আর জ্ঞান দুটোই বাড়াতে সাহায্য করে। তাহলে কর্ম, জ্ঞান আর ভক্তি, এই 3টে প্রধান পথের কথা আমরা শুনলাম। এর সাথে আপনি শুরুতে বলেছিলেন ওই ত্রিগুণের কথা, সত্য, রজস, তম। এগুলো ঠিক কি জিনিস আর এদের গুরুত্বটা কোথায়? এর 3টে মৌলিক শক্তি বা গুণ, মানে বলতে পারেন প্রকৃতির 3টে মুড। সাংখ্য দর্শন বলে প্রকৃতি আসলে এই 3টে গুণের একটা ব্যালেন্সড অবস্থা। যখন এই ব্যালেন্সটা ভাঙে তখনই সৃষ্টি শুরু হয়। গীতার 14 নম্বর অধ্যায়, মানে গুণত্রয় বিভাগ যোগে, এদের খুব সুন্দর ব্যাখ্যা আছে। আর এরা আমাদের প্রভাবিত করে প্রতি মুহূর্তে আমাদের শরীর, মন, বুদ্ধি, আমাদের কাজ সবকিছুকেই এরা প্রভাবিত করছে। আমরা কেউই এই 3 গুণের প্রভাবের বাইরে নই। আসলে আমরা যা কিছু করি বা ভাবি তাই 3টে গুণের কোনো না কোনোটার প্রভাবেই করি। আচ্ছা, এদের প্রভাবগুলো ঠিক কেমন, যদি একটু বুঝিয়ে বলেন? নিশ্চয়ই। ধরুন সত্ত্বগুণ, এটা হলো শুদ্ধতা, স্বচ্ছতা, জ্ঞান, আলো, শান্তি, সুখ, এগুলোর প্রতীক। যখন সত্ত্বগুণের প্রভাব বেশি থাকে তখন মানুষের মনে জ্ঞানের আলো জ্বলে, সে শান্ত থাকে, নিজেকে নিয়ন্ত্রণে রাখে, দয়ালু হয়, অন্যের উপকার করতে চায়, ভালো কাজে আনন্দ পায়, আর জাগতিক বিষয়ে বেশি আসক্তি থাকে না। বেশ। আর রজগুণ? রজগুণ হল অ্যাক্টিভিটি, প্যাশন, উচ্চাকাঙ্ক্ষা, আসক্তি আর একটা অতৃপ্তির ভাব। রজগুণের প্রভাবে মানুষ খুব কাজ করে, দৌড়ঝাঁপ করে, ক্ষমতা চায়, নাম চায়, ইন্দ্রিয় সুখ চায়। এর ফলে মনের লোভ বাড়ে, রাগ হয়, ঈর্ষা জাগে, মন ছটফট করে। এরা ফলের আশায় খুব খাটে আর তার জন্য অনেক টেনশনেও ভোগে।
এটা তো খুব চেনা চেনা লাগছে। আর তমগুণ? তমগুণ হল অন্ধকার, অজ্ঞতা, জড়তা, আলস্য, ভুল করা, মোহ, এইসব। তমগুণের প্রভাবে মানুষ ঠিক ভুল বোঝে না, অলস হয়ে পড়ে, বেশি ঘুমায়, যুক্তি দিয়ে ভাবতে পারে না, ভুলভাল বা খারাপ কাজে জড়িয়ে পড়ে, আর প্রায়ই মনমরা বা ডিপ্রেস থাকে। তার মানে আমাদের স্বভাব, আচরণ, পছন্দ অপছন্দ, এমনকি আমরা কি খাচ্ছি সেটাও এই গুণগুলোর দ্বারা ঠিক হয়। এটা তো সাংঘাতিক ব্যাপার একেবারে। গীতা 17 নম্বর অধ্যায়ে শ্রদ্ধাত্রায় বিভাগ যোগ এই বিষয়টা আরও পরিষ্কার করে বলা আছে। সেখানে বলা হয়েছে মানুষের শ্রদ্ধা বা বিশ্বাস, তার খাবার বা আহার, তার উপাসনা বা যজ্ঞ, তার সংযম বা তপস্যা, তার দান, সব কিছুই এই 3 রকম হতে পারে। সত্য, রজ বা তম, যার মধ্যে যে গুণের প্রভাব বেশি তার সব কিছুতেই সেটা ছাপ পড়ে। খাবারের উদাহরণটা কিরকম? যেমন সাত্ত্বিক খাবার আয়ু বাড়ায়, শক্তি দেয়, শরীর ভালো রাখে, মনে আনন্দ দেয়, যেমন ফল, সবজি, দুধ, ঘি। রাজসিক খাবার খুব উত্তেজক, ঝাল, টক, নোনতা, যা দুঃখ, শোক, রোগ ডেকে আনে। আর তামসিক খাবার হল বাসি, পচা, এঁটো, যা খেলে আলস্য বাড়ে, মোহ বাড়ে। জ্ঞানী লোকেরা এই গুণগুলোর খেলাটা বোঝেন। তারা চেষ্টা করেন সত্য গুণ বাড়াতে আর রজ আর তমকে নিয়ন্ত্রণে রাখতে। কারণ মুক্তি পেতে হলে তো এই 3টে গুণের বাঁধন কাটা দরকার। তাহলে এত সমালোচনার পর আমরা কোথায় দাঁড়ালাম? গীতা কি বলছে, যে এই পদগুলোর মধ্যে কোনো একটা বেছে নাও, নাকি সবগুলোর মধ্যে একটা ব্যালেন্স, একটা সমন্বয় দরকার? গীতার মূল সুরটা কিন্তু ওই সমন্বয়ের দিকেই। যদিও মনে হতে পারে যে প্রথম 6টা অধ্যায় কর্মের ওপর জোর, মাঝের 6টায় ভক্তির ওপর, আর শেষের 6টায় জ্ঞানের ওপর। হ্যাঁ, এরকম একটা ভাগ তো করা হয়। হ্যাঁ, করা হয়, কিন্তু শ্রীকৃষ্ণ বারবার বলেছেন যে এই পথগুলো আসলে একে অপরের ওপর নির্ভরশীল, একে অপরকে সাহায্য করে। কর্মযোগ আমাদের মনকে শুদ্ধ করে, আসক্তি কমায়, ফলে জ্ঞানের জন্য জমি তৈরি হয়। আচ্ছা। জ্ঞানযোগ আমাদের আসল সত্তা চেনায়, যা ভক্তিকে আরও গভীর করে, অন্ধবিশ্বাস থেকে জ্ঞানে উত্তীর্ণ করে। আর ভক্তিযোগ আমাদের ঈশ্বরের সঙ্গে জুড়ে দেয়, যা আমাদের কর্ম আর জ্ঞান দুটোকেই একটা সার্থকতা দেয়। তার মানে একটা সম্পূর্ণ আধ্যাত্মিক জীবনের জন্য এই 3টে নদীর ধারাকে একসাথেই বইয়ে নিয়ে যেতে হবে। নিষ্কাম কর্ম, আত্মজ্ঞান আর ঈশ্বরে ভক্তি, এই 3 মিলেই পথটা পূর্ণ হয়। একদম। গীতার আসল লক্ষ্য তো একটাই, এই ত্রিগুণের প্রভাব আর তার থেকে তৈরি হওয়া যত জাগতিক বাঁধন সেসব কাটিয়ে মোক্ষ লাভ করা, মানে সেই শাশ্বত শান্তি পাওয়া। গীতা শুধু তত্ত্বকথা বলে না, জীবনের প্রত্যেকটা বাঁকে, প্রত্যেকটা সমস্যায়, প্রত্যেক দ্বিধায় আমাদের পথ দেখায়। শেষের অধ্যায়টা, 18 নম্বর অধ্যায়টা, সেটা কি সবকিছুর সারসংক্ষেপ? হ্যাঁ, মোক্ষ সন্ন্যাস যোগ, ওটা যেন পুরো গীতার একটা ফাইনাল সামারি। সেখানে আবার সেই কর্মফলের আসক্তি ত্যাগ করাকেই আসল সন্ন্যাস বলা হয়েছে। জ্ঞান, কর্ম, ভক্তির মেলবন্ধনের ওপর জোর দেওয়া হয়েছে। আর একেবারে শেষে কৃষ্ণ অর্জুনকে, আসলে আমাদের সকলকেই সেই পরম আশ্বাস দিচ্ছেন, সেই চূড়ান্ত আশ্রয় দিচ্ছেন। কোন কথাটা? ওই যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অহম ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। 18.66। মানে অন্য সব ধর্ম বা কর্তব্যের চিন্তা ছেড়ে শুধু আমারই শরণ নাও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব, তুমি দুঃখ করো না। এটাই হলো শরণাগতির শেষ কথা, ভক্তির পরম আশ্রয় আর মুক্তির সবচেয়ে সহজ পথ। সত্যি, গীতার দর্শন একই সঙ্গে এত গভীর, আবার এত বাস্তব, আর এতখানি আশার আলো দেখায়। কর্ম, জ্ঞান, ভক্তি, এগুলো শুধু আলাদা আলাদা রাস্তা নয়, মনে হচ্ছে যেন একই লক্ষ্যে পৌঁছানোর ভিন্ন ভিন্ন দরজা, যা একে অপর সাথে মিলেমিশে আমাদের আত্ম উপলব্ধি আর মুক্তির দিকে এগিয়ে দেয়। যথার্থ বলেছেন। গীতার শিক্ষা সত্যি কালোত্তীর্ণ, সব যুগের সব মানুষের জন্য প্রাসঙ্গিক। আচ্ছা, আজকের আলোচনা শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন শ্রোতাদের ভাবনার জন্য রেখে যাই। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা ওই 11 অধ্যায়ের বিশ্বরূপ দর্শনের কথা বলছিলাম, মনে আছে? শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে তার সেই বিশাল মহাজাগতিক রূপ দেখালেন, সেটা একই সঙ্গে ছিল অপূর্ব সুন্দর, মহিমান্বিত, আবার প্রচণ্ড ভয়ঙ্করও।
অর্জুন মুগ্ধ হয়েছিলেন, কিন্তু ভয়ে বিহ্বল হয়ে আবার আগের শান্ত রূপটাই দেখতে চেয়েছিলেন। ধারণার অনেক ঊর্ধ্বে। আর সেই সত্যকে পুরোপুরি হজম করা বা উপলব্ধি করা কতটা কঠিন, এমনকি যখন কেউ জ্ঞান বা ভক্তির পথে অনেকটা এগিয়েও যায়। সত্যি ভাবনার বিষয়। পরম সত্যের বিশালতা আর তাকে ধারণ করার ক্ষেত্রে আমাদের এই সীমাবদ্ধতা, এই টানাপোড়েন নিয়ে বোধহয় আমাদের এগিয়ে চলা। গীতার এই জ্ঞান সমুদ্র থেকে আজ আমরা কয়েক বিন্দু তুলে আনার চেষ্টা করলাম মাত্র। আজকের মতো তাহলে আমাদের এই আলোচনা এখানেই শেষ করি।